সার্জিক্যাল স্ট্রাইকে বিধ্বস্ত ভারত। ভারতে গতকাল 1000 ও 500 রুপি নোট বাতিল করা হয়েছে। এ নিয়ে কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন এখানে প্রকাশ করা হলো। প্রেমাংশু চৌধুরী প্রতিবেদনটির শিরোনাম ছিল সার্জিক্যাল স্ট্রাইকে নাজেহাল দেশ। প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হয়েছে কি হয়নি, রাজধানীর সংসদ মার্গে রিজার্ভ ব্যাংকের দপ্তরের পাশে পিটিআই ভবনের নিচের এটিএমগুলিতে লম্বা লাইন পড়ে গেল। শুরু হয়ে গেল ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। শুধু দিল্লি নয়, গোটা ভারতের ছবিটা প্রায় একই রকম। এবং 500 ও 1000 রুপির নোট বাতিলের সার্জিক্যাল স্ট্রাইকের পরে আমজনতার এমন নাজেহাল দশা দিন কয়েক চলবে বলে মেনে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। খোদ প্রধানমন্ত্রী সে কথা বলেছেন। পরে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল বাজারে নগদের অভাব হবে না বলে দাবি করলেও কেন্দ্রের অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস তার পাশে বসেই বলেছেন, আগামী 15 দিন সাধারণ মানুষকে খানিকটা ভুগতে হবে। বেশি অসুবিধায় পড়বেন কারা? অবশ্যই দিন আনা দিন খাওয়া মানুষরা। অর্থনীতিবিদদের বক্তব্য, বাজারে এখন সবচেয়ে বেশি চলে 500 রুপির নোট। সেই নোট বাতিল হয়ে যাওয়ায় এবং তার বদলে যথেষ্ট 100 রুপির নোটের জোগান না থাকায় গৃহস্থরা হয় তাদের কাজ দেবেন না, না হয় আগামী কদিন টাকা মেটাবেন না। চা বাগান বা আবাসনের মতো জায়গায় যেখানে দৈনিক মজুরিতে অনেকে কাজ করেন, সেখানে বেতন মেটানোর ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হলো। কারণ এই দুই ক্ষেত্রে প্রয়োজনীয় টাকা আগাম তুলে রাখা হয়, তা মূলত 500 ও 1000 রুপির নোটে। চা বাগানের শ্রমিকদের খাদ্যশস্য যোগানেও সমস্যা হবে বলে বহু বাগানের ম্যানেজাররা যেমন আশঙ্কা করছেন, তেমনি আবাসন শিল্পের মালিক, শিল্প শ্রমিকদের দৈনন্দিন খাওয়া খরচ মেটানো নিয়ে চিন্তা প্রমোটাররার। বস্তুত হাড়ি চড়াতেও সমস্যায় পড়বেন নিচু আয়ের মানুষরা। কারণ টাকার অভাবে খুচরো বাজারে বিক্রেতারা কাঁচামাল তুলতে পারবেন না। যেটুকু তুলবেন তারও খানিকটা ধারে বেচতে বাধ্য হবেন। ফলে জিনিসপত্রের দাম চড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিপাকে পড়বেন চাষিরাও। কারণ সবে ধান কাটা হয়েছে, আগামী কদিন তা বিক্রি করা কঠিন হবে। পাশাপাশি চলছে গম ও রবি ফসল বোনার কাজ। তার জন্য সার ও বীজ কেনাও ধাক্কা খাবে। মধ্যবিত্তের সমস্যাও কিছু কম নয়। অনেকের বাড়িতে এমন খুব বেশি 100 টাকার নোট থাকে না, কিন্তু আগামী দুদিন এটিএম থেকে টাকা তোলারও আর কোনো উপায় নেই। বুধ ও বৃহস্পতিবার সব এটিএম বন্ধ থাকবে বলে ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। তারপর দৈনিক 2000 টাকা বেশি তোলা যাবে না। রিজার্ভ ব্যাংক কাল থেকেই নতুন 500 টাকা ও 2000 টাকার নোট বাজারে ছাড়া হবে বলে ঘোষণা করলেও তা সাধারণ মানুষের হাতে আসতে বেশ কয়েকদিন লেগে যাবে। দেশের বাজারে এখন 1650 কোটি 500 টাকার নোট রয়েছে। 1000 টাকার নোট রয়েছে 670 কোটি। এত নোট রাতারাতি বদলে দেওয়া কার্যত অসম্ভব। তাছাড়া এটিএমগুলিতে প্রযুক্তিগত বদল আনতে হবে বলে দিয়েছেন নীতি আয়োগের সদস্য অর্থনীতিবিদ বিবেক দেবরায়। তাছাড়া এটিএমগুলিতে প্রযুক্তিগত বদল আনতে হবে বলে জানিয়েছেন নীতি আয়োগের সদস্য অর্থনীতিবিদ বিবেক দেবরায়। কারণ নতুন 500 ও 2000 নোটের মাপ আলাদা হবে। তাছাড়া রিজার্ভ ব্যাংক তো বাণিজ্যিক ব্যাংকগুলির কর্তৃপক্ষের হাতে নতুন টাকা তুলে দিয়ে খালাস। দেশের সর্বত্র, বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই নোট পৌঁছে দেওয়া বিপুল ঝক্কির এবং সময় সাপেক্ষ কাজ, বললেন নাম প্রকাশে অনিচ্ছুক এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা। ঘাবড়াবেন না, বাড়িতে 500 ও 1000 টাকার নোট ঘাবড়াবেন না, মাথায় রাখুন। ব্যাংক বা ডাকঘরে নিজের অ্যাকাউন্টে যত টাকার খুশি পুরনো নোট জমা দিতে পারেন 30 ডিসেম্বর পর্যন্ত। তারপরও 30 মাস পর্যন্ত তা জমা নেবে রিজার্ভ ব্যাংকের কিছু নির্দিষ্ট শাখা। দিতে হবে পরিচয়পত্র।
পরিচয়পত্র দেখালে 24 নভেম্বর অবধি 4,000 টাকা পর্যন্ত অঙ্কের পুরনো নোট বদলাবে যে কোনো ব্যাংক অথবা ডাকঘর। মোদি মঙ্গলবার তার বক্তৃতা বলেছেন, দেশ থেকে কালো টাকা ও জাল নোট উধাও করার জন্য এটুকু ভোগান্তি দেশবাসী সহ্য করবেন বলেই আমার বিশ্বাস। এখন প্রশ্ন হলো, তার পদক্ষেপে এই 2 লক্ষ্য পূরণ হবে কি? কালো টাকা রুখতে তৈরি এসআইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এম বি শাহর মতে এর ফলে কালো টাকায় সম্পত্তি কেনা বন্ধ হবে। এইচডিএফসির চেয়ারম্যান দীপক পারেখের মতে এবার যারা বিরাট পরিমাণ নগদ জমা করবেন, আয়কর দপ্তরের পক্ষে তাদের চিহ্নিত করে নজরদারি করা সহজ হয়ে যাবে। এই মুহূর্তে সব থেকে বেশি কালো টাকার লেনদেন হয় আবাসন ক্ষেত্রে জমির কেনা বেচা। পারেখের মতে মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে জমির এবং ফ্ল্যাট বাড়ির দাম কমতে পারে, কিন্তু অর্থনীতিবিদদের একাংশ এই বক্তব্যের সঙ্গে একমত নয়। তারা বলছেন, বিস্তর কালো টাকা রয়েছে, এমন ব্যবসায়ী প্রায় কেউই নগদ জমিয়ে রাখেন না। সেই অভ্যাস রয়েছে মাঝারি মাপের কালো টাকার ব্যবসায়ীদের। ফলে এই পদক্ষেপ করে গভীর পানির মাছদের ধরা শক্ত। তাদের টাকা হয় রয়েছে বিদেশে, না হয় অলংকারে। বস্তুত গত লোকসভা ভোটের প্রচারে বিদেশ থেকে কালো টাকা আনার কথাই বলছিলেন মোদি। দেশে 500 ও 1000 টাকার নোট বাতিল করে বিদেশ থেকে কালো টাকা ফেরানোর কোনো সম্ভাবনা নেই। তবে জাল টাকার মোকাবিলায় এই পদক্ষেপ কার্যকরী হবে বলেই অর্থনীতিবিদদের আশা। গোয়েন্দাদের মতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও দেশের বিপুল পরিমাণ জাল টাকা ঢুকিয়েছে। জাল টাকা বড় মাপের নোট না ছাড়লে পর্তায় পোষায় না। অর্থ বিষয়ক সচিবের যুক্তি, গত 5 বছরে অর্থনৈতিক নোট চালুর সংখ্যা 40% বেড়েছে। অর্থনীতির বহর বেড়েছে 30%, অথচ 500 টাকার নোটের সংখ্যা বেড়েছে 76%। 1000 টাকার নোটের সংখ্যা 109%। ফলে আয় ব্যয়ের তুলনায় বড় নোটের ব্যবহার যে মাত্রাতিরিক্ত বেড়েছে সেটা স্পষ্ট। সেখানেই লুকিয়ে রয়েছে জাল নোটের সম্ভাবনা। মঙ্গলবারের পদক্ষেপে এক ধাক্কায় তা বরবাদ হয়ে গেল।